টিচাররা যখন তার প্রোফাইল লগ ইন করবে, লগ ইন করার পর সে একটা ড্যাশবোর্ড দেখতে পারবে। ড্যাশবোর্ডের পাশে দেখবে একটা থ্রি ডট অপশন আছে, এখানে ক্লিক করলেই কিছু মেনু ওপেন হবে। প্রথম হচ্ছে এমপ্লয় লিস্ট, সেখানে তারা দেখতে পাবে যে ওর স্কুলে আর কী কী এমপ্লয় আছে, কী কী ডিপার্টমেন্টের আছে। তারপর অপশন আছে হিউম্যান রিসোর্স, এখান থেকে ওরা অ্যাডভান্স স্যালারি রিকোয়েস্ট করতে পারবে, লিভ অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট করতে পারবে, বা কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে এখানে অ্যাওয়ার্ড ওকে শো করবে। অ্যাকাডেমিকে দেখাবে তার স্কুলে কী কী ক্লাস আছে, কী কী সেকশন আছে, তারপরে কোন ক্লাসে কী কী সাবজেক্ট আছে। তারপরে এখান থেকে ক্লাস শিডিউল, যদি স্কুল থেকে কোনো ক্লাস এখানে শিডিউল যদি রেডি করা থাকে তো এখানে অবশ্যই তারা ক্লাস শিডিউলটা দেখতে পারবে যে কোন কোন দিনে কোন কোন ক্লাসের কোন কোন সাবজেক্ট পড়া আছে। তারপরে টিচার নিজের শিডিউল দেখতে পারবে যে ওর কোন কোন দিনে কোন কোন পড়া আছে, কোন কোন ক্লাস আছে। অ্যাটাচমেন্ট বুকে তারা এখানে কোনো পিডিএফ বা কোনো জেপিজি ফাইল এখানে একটা অ্যাটাচ করে রাখতে পারবে, যেটা সব টিচার বা গার্জেনও এখানে সেটাকে দেখতে পারবে। হোমওয়ার্ক থেকে সেখান থেকে তারা হোমওয়ার্ক দিতে পারবে। সেই হোমওয়ার্কে ক্লিক করলে এখানে একটা অ্যাড হোমওয়ার্ক অপশন আছে, অ্যাড হোমওয়ার্কে ক্লিক করতে হবে। তারপর ক্লাস, সেকশন, তারপর ওই সেকশনের সাবজেক্ট, কত তারিখে হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে, হোমওয়ার্কটা কত তারিখে সাবমিশন হবে, তারপরে এখানে কি হোমওয়ার্ক দেওয়া গেলো ওটা এখানে লিখে দিল, লিখে সেভ করলেই হোমওয়ার্কটা সে স্টুডেন্টরা তার প্রোফাইলে দেখতে পারবে। টিচারকে যে ক্লাসের যে সাবজেক্টের পারমিশন দেওয়া থাকবে তারা ওই সাবজেক্টটাই হোমওয়ার্ক বা এক্সাম মাস্টারের মার্কস এন্ট্রিতে দেখতে পাবে। তাছাড়া অন্য সাবজেক্ট বা অন্য ক্লাস এখানে ওরা দেখতে পাবে না। এক্সাম মাস্টারের মধ্যে অপশন আছে মার্কস এন্ট্রি, সেখানে তাদেরকে যে ক্লাসটা পারমিশন দেওয়া থাকবে সেই ক্লাসটা এখানে শো করবে, সে সেকশন শো করবে আর সে সাবজেক্টটা শো করবে। সাবজেক্ট শো করার পর এখানে দেখিয়ে দেবে যে স্টুডেন্ট নাম, রোল নম্বর, রিটার্নে কত পেয়েছে, ওরালে কত পেয়েছে, অ্যাবসেন্ট যদি থাকে এখানে অ্যাবসেন্ট ক্লিক করে দিল। তারপরে সেভ করলে মার্কস এন্ট্রি কাজটাও হয়ে গেল। গ্রেডিং দেখতে পারবে যে কোন গ্রেডে কত রিমার্কস আছে, কত পার্সেন্টেজ আছে। তারপরে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, এখান থেকে ওরা অ্যাটেন্ডেন্স করতে পারবে স্টুডেন্টের, এখানে ক্লাস সিলেক্ট করবে, সেকশন সিলেক্ট করবে। তারপরে ফিল্টার করলে এখানে অপশন দিয়ে দেবে যে কে প্রেজেন্ট আছে, কে অ্যাবসেন্ট আছে, কে প্রেজেন্ট আছে। সেভ করলে অ্যাটেন্ডেন্সটাও হয়ে যাবে। বা এখান থেকে ওনারা কিউআর কোড অ্যাটেন্ডেন্সটাও করতে পারবে। লাইব্রেরিতে দেখতে পারবে যে ওর স্কুলের লাইব্রেরিতে কী কী বই আছে, বই কে কোন কোন বই নিয়ে গেছে, কখন ইস্যু করেছে, কখন রিটার্ন করেছে। ইভেন্টে দেখতে পারবে যে স্কুল কখন কখন ছুটি আছে, স্কুলে কী কী ইভেন্ট চলছে, কত তারিখ থেকে কত তারিখ ছুটি থাকবে। মেসেজ এখান থেকে ইন্টারনাল মেসেজ করতে পারবে, এমপ্লয় টু এমপ্লয়, এমপ্লয় টু গার্জেন, এমপ্লয় টু প্যারেন্টস এখান থেকে। তারপরে রিপোর্টের মধ্যে দেখতে পারবে যে কোন কোন মাসে ওকে কী কী বেতন দেওয়া হয়েছে।